আমি যেহেতু একজন স্বতন্ত্র প্রার্থী, লোকবল একটু কম থাকাটাই খুবই আমার জন্য স্বাভাবিক। আমরা খুবই সুন্দরভাবে এখন পর্যন্ত প্রচারণা চালাতে পারছি। যৌন হয়রানি সেটি সাইবার হ্যারাসমেন্টই হোক বা অফলাইন হ্যারাসমেন্টই হোক, এর বিরুদ্ধে আমি জিরো টলারেন্স জারি রাখবো। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাম্পাস। এটি আমাদের একটি প্রাণের দাবি ছিল জাকসু, এবং এটি বাস্তবে আমরা দেখতে পারবো এই আশা করছি। এটি আমাদের জন্য অত্যন্ত বড় একটি পাওয়া যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে সুষ্ঠুভাবে একটি নির্বাচন আমাদেরকে দিতে পারে। এছাড়া খুবই উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি যেহেতু একজন স্বতন্ত্র প্রার্থী, লোকবল একটু কম থাকাটাই খুবই আমার জন্য স্বাভাবিক। সেই দিক থেকে দল মত নির্বিশেষে আপনারা জানেন যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। সেই দিক থেকে আসলে আমাদের ভিতরে ইন্টিমেসির জায়গাটা একটু বেশি, সম্প্রীতির জায়গাটা একটু বেশি। সেখান থেকে আসলে দল মত নির্বিশেষে সব বিয়ন্ড এভরিথিং আমরা খুবই সুন্দরভাবে এখন পর্যন্ত প্রচারণা চালাতে পারছি, এবং এখন পর্যন্ত আমি কোনো ধরনের বাধার সম্মুখীন হইনি। কিছু কটু কথা থাকবেই, সেগুলো ছাড়া যেগুলো একজন নারী প্রার্থী হিসেবে আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়, সেটা মাঠের প্রচারণাই হোক বা অনলাইন প্রচারণাই হোক, সাইবার বুলিং, এগুলো তো আমাদের হেনস্থার শিকার হতেই হচ্ছে। কিন্তু এর বাহিরে বর্তমানে ক্যাম্পাসের সুষ্ঠুভাবে আমরা আমাদের প্রচারণার কাজ খুবই উৎসবমুখর পরিবেশে চালিয়ে যেতে পারছি। দলীয় প্রার্থীরা যখন আসে, আপনি যা বলছিলেন যে একসাথে দলবল নিয়ে আসে, তারা তাদের ম্যান পাওয়ার বা ওমেন পাওয়ারটা শো করতে পারে বা তারা করতে পছন্দ করে, এটা তাদের প্রেফারেন্স। কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, যেহেতু আমি কোনো দলীয় লেজুভিত্তিক রাজনীতির সাথে কখনোই যুক্ত ছিলাম না, এবং আমি কোনো জোটভুক্ত প্যানেলেও অংশগ্রহণ করিনি স্বতন্ত্রের, আপনারা জেনে থাকবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সেখান থেকে আমি বলতে পারবো, আমার মনে হয়েছে যে যেহেতু আমি কিছু মানুষ নিয়ে আমি আমার ভোটার ভাই বোনরা, সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের কাছে অ্যাপ্রোচ করছি, আমার মনে হয় তারা বরঞ্চ খুবই সাবলীলভাবে তাদের সমস্যার কথাগুলো আমাকে জানাতে পারছে, এবং তারা প্রত্যাশা করছে যে তাদের যে সমস্যাগুলো রয়েছে, তাদের যে চিন্তাভাবনাগুলো রয়েছে, তাদের যে প্রত্যাশা রয়েছে জাকসু কেন্দ্রিক, সেগুলো আমার ইস্তেহারের মাধ্যমে তারা তুলে ধরতে পারবে। তাদের কথা মতে যে তাদের জন্য স্বতন্ত্র প্রার্থীরা আরও বেশি অ্যাক্সেসিবল, তারা খুব সহজভাবে তাদের কাছে যেতে পারছে। এবং অনেক মানুষ থাকলে যা হয় যে অনেক শিক্ষার্থী রয়েছে, হঠাৎ করে তারা একটি ভয় পেয়ে যায় বা একটা হঠকারী একটা সিচুয়েশনে তৈরি হয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী বা আমার ক্ষেত্রে তা হচ্ছে না, বরং তারা খুবই অ্যাক্সেসিবল মনে করছে। এবং আপনি আরেকটি যে ইস্যু বললেন যে মানুষ কম নিয়ে গেলে একটু তো মাইনর ফিল, অনেকের ক্ষেত্রে তারা একটু ইনফেরিয়ার ফিল করছে, কিন্তু আমার আসলে এরকম কিছু মনে হচ্ছে না। আমি বেশ উপভোগ করছি প্রচারণার কাজ। যেহেতু আমি একদমই সাধারণ শিক্ষার্থী, আমি কখনোই কোনো দলীয় রাজনীতির অন্তর্ভুক্ত ছিলাম না, বা আমি বরাবরই ক্যাম্পাসে দলীয় লেজুভিত্তিক রাজনীতির বিপক্ষে অবস্থান করেছি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে সাধারণ শিক্ষার্থীদের যে চাহিদাগুলি, একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমি দাঁড়াতে চেয়েছি। আমি চাই একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস হোক, যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের কোনো ধরনের হেনস্থার শিকার হতে হবে না। সেক্ষেত্রে আমার তাদের প্রত্যাশাগুলো, সাধারণ শিক্ষার্থীর প্রত্যাশাগুলোই আমি আমার অঙ্গীকারে তুলে ধরেছি। এছাড়া একটি মজার জিনিস, যেমন আমি আমার অঙ্গীকার প্রথম রেখেছি যে আমি যদি বিজয়ী হতে পারি বা না হতে পারি, এটি আমার বিশ্ববিদ্যালয়ের কাছে আমার একটি কমিটমেন্টের জায়গা থাকবে যে আমি যৌন হয়রানি, সেটি সাইবার হ্যারাসমেন্টই হোক বা অফলাইন হ্যারাসমেন্টই হোক, এর বিরুদ্ধে আমি জিরো টলারেন্স জারি রাখবো। এবং তারই পরিপ্রেক্ষিতে আমি যদি বিজয়ী হই, একটি বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হবে, যেটি 999-এর আদলে তৈরি করা হবে। এখানে কোনো শিক্ষার্থী যদি কোনো ধরনের যৌন হয়রানির ওই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়, তাকে খুব সহজেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে, সে যদি তার অভিযোগটি তুলে ধরে, তাকে খুব সহজেই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সেখান থেকে রেস্কিউ করা সম্ভব হবে। আমার মনে হয় এই ধরনের পদক্ষেপ গ্রহণ করলে যৌন হয়রানির যে সিচুয়েশনগুলো রয়েছে তা আস্তে আস্তে কমে যাবে।